আসসালামু আলাইকুম, আমি হাসিব খান। আজকে তোমাদের মাঝে আমি ইউজ টু নিয়ে আলোচনা করবো। কি নিয়ে? ইউজ টু। এটার মানে কি? আগে করতাম বা অভ্যাস ছিল। আমার কোনো বাংলা লাইনে বা বাংলা সেন্টেন্সে যদি থাকে আগে করতাম বা আগে আমার অভ্যাস ছিল, এমন কোনো কথা যদি বোঝা যায়, তাহলে আমাদের ওই বাংলা সেন্টেন্সটাকে ইংলিশ করতে হলে ইউজ টু ব্যবহার করতে হবে। এখন ইউজ টু শুধু ব্যবহার করলে হবে না, ইউজ টুরও কিছু নিয়ম আছে। সেই নিয়মটা কি? ইউজ টুর একটা স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা কি জানো? স্ট্রাকচারটা কি তোমার সাবজেক্ট প্লাস ইউজ টু, ইউজ টু প্লাস বি অন, মানে কি ভার্বের বেস ফর্ম। তাহলে এটা কি তোমার স্ট্রাকচার, ইউজ টু ব্যবহার করার আমার স্ট্রাকচার। এখন আমি একটা ইংলিশ বাক্য লিখবো বা ইংলিশ সেন্টেন্স লিখবো, তুমি ওটা বাংলা করবা। তারপরে আমি একটা বাংলা সেন্টেন্স বলবো, তুমি ওটাকে ইংলিশ করবা। ঠিক আছে? নাও, আমি এখন আগে একটা ইংলিশ সেন্টেন্স লিখি। যেমন সাবজেক্ট না, আমি আগে কি সাবজেক্ট নেই। আই ইউজড টু, আই ইউজ টু, তারপরে কি বসাই? ভার্ব বসাই। আই ইউজ টু লিভ ইন এ ভিলেজ। ক্লিয়ার? আই ইউজ টু লিভ ইন এ ভিলেজ। দেখো তো আমাদের এই নিয়মটা ফলো করা হয়েছে কিনা। সাবজেক্ট আছে, এই তোমার সাবজেক্ট, ইউজ টু আছে, এই তোমার ইউজ টু, তারপর লিভ বিয়ন মানে কি ভার্বের বেস ফর্ম। আমাদের নিয়মটা কি একদম মিলে গেছে। তাহলে আমাদের এই জিনিসটা বাংলা কিভাবে পড়বো? দেখো, আই ইউজ টু লিভ ইন এ ভিলেজ, আমি আগে গ্রামে থাকতাম। দেখো, আগে করতাম বা অভ্যাস ছিল, এটার মানে কি ইউজ টু ব্যবহার করতে হবে। ঠিক আছে? তাহলে এখানে কি? আই ইউজ টু লিভ ইন এ ভিলেজ, আমি আগে গ্রামে থাকতাম। আগে শব্দ আছে, ঠিক আছে? আগে গ্রামে থাকতাম। তাহলে এখন আমি আর একটা শব্দ নেই। যেমন সে আগে ভোরে উঠত, সে আগে ভোরে উঠত। এই জিনিসটা তুমি এখন ইংলিশ করবা। সে আগে ভোরে উঠতো, এই জিনিস তুমি ইংলিশ করলে কিভাবে করতে পারবা? দেখো, আগে মানে অভ্যাস। কি বুঝেছে? আগে করতাম, সে আগে ভোরে উঠতো, এখন উঠে না, সে আগে করছে বা একটা অভ্যাস ছিল, এখন এগুলো তার নাই। তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে? আমাদের ব্যবহার করতে হবে ইউজ টু। আমাদের ব্যবহার করতে হবে ইউজ টু। তাহলে ইউজ টু ব্যবহার করলে আমাদের সর্বপ্রথমে সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট নাও কি? সি, তারপরে ইউজ টু বসাও, বসাও তুমি ইউজ টু, তারপরে কি? উইক, উইক আপ আর্লি। এটার মানে কি? সে আগে ভোরে উঠতো। দেখো, এই উইক কি? বি অন ভার্বের বেস ফর্ম। তাহলে তুমি দেখো, সাবজেক্ট পেলাম, ইউজ টু পেলাম, ভিয়নও পেলাম। তাহলে এটার মানে কি? সে কাজটা আগে করতো। ধরো তুমি জিনিসটার বাংলা জানো না, কিন্তু তুমি ইউজ টু থাকার কারণে তুমি বুঝবা যে কাজটা সে আগে করতো, এখন করে না। আবার কি আছে? উইক আপ আর্লি আছে। তুমি তখন বাংলাটা কিভাবে পড়বা? যে সে আগে ভোরে উঠতো। একটু প্র্যাকটিস করো, তাহলে পারবা। যেমন আমি আরেকটা সেন্টেন্স বলি। যেমন তারা আগে ফুটবল খেলতো। কি? তারা আগে ফুটবল খেলতো। এই জিনিসটা তুমি ইংলিশ করো এখন, একদম সোজা। আগে খেলতো মানে অভ্যাস ছিল আগে, এখন খেলে না। তুমি বসাও সাবজেক্ট কি? দে, ইউজ টু বসাও, ইউজ টু, ইউজ টু প্লে ফুটবল, প্লে ফুটবল। ক্লিয়ার? দে ইউজ টু প্লে ফুটবল, তারা আগে ফুটবল খেলতো বা এটা তাদের আগের অভ্যাস ছিল, এখন অভ্যাস নাই। এই কারণে আমরা কি বসলাম? ইউজ টু বসলাম। তাহলে ইউজ টু নিয়ে কি তোমার মনের মধ্যে আর কোনো জল্পনা কল্পনা আছে? না, নাই। এইভাবে তুমি আস্তে আস্তে সব বুঝবা। একটু ফলো করে রাখো আমাকে, আশা করি তোমাকে আমি কিছুটা হলেও শিখিয়ে দিতে পারবো।